কিন্তু জাকাত দেওয়ার দরকার, জাকাত দিই, কিন্তু এটা সিস্টেম কি সেটা তো আমি আর বলতে পারবো। জাকাতে শাড়ি বা জাকাতে লুঙ্গি পরলে তো কোনো কিছু হয় না। যেমন আমার আম্মু এবার হচ্ছে টাকা দিচ্ছে কাউকে 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 আপনি দিচ্ছে। আমরা যারা গরিব আমরা ভাবি যে খালি বড় লোকরা আমাদের দিবে। ওরা এমন একটা অ্যামাউন্ট দেওয়া যে ওই টাকাটা নিয়ে ও কিছু করতে পারে। ইসলামিক নিয়মের ভুলটা হিসাবটা এটাই সর্বশ্রেষ্ঠ। সিস্টেম ঠিক নাই, কারণ ইচ্ছা মতো দেন, মন গড়া একটা জাকাত দেন। সেটা অনেকে দেয় নিয়ম অনুযায়ী, আবার নিজেদের মতো করে অনেকে দেয়। জি ইনশাআল্লাহ চেষ্টা করব। না, ইসলামিক কোনো নিয়মটাই তো মেনটেন করা হয় না। জাকাত যেভাবে দেওয়া উচিত এটা আসলে গভর্নমেন্টের এই জিনিসটা হ্যান্ডেল করা উচিত। প্লাস আমরা যেভাবে দেই যে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি, এটা তো জাকাতের শাড়ি বা জাকাতের লুঙ্গি পরলে তো কোনো কিছু হয় না। আমার মনে হয় না প্রপারলি দেওয়া হয়। হ্যাঁ অবশ্যই জাকাত দিই প্রত্যেক বছর। এটা আমি বলতে পারবো না, কিন্তু জাকাত দেওয়ার দরকার, জাকাত দিই। জাকাত দিতে হয়, গরিব দুঃখী যারা আছে তাদেরকে জাকাত দিতে হয়, তাই দিতে হয়। কিন্তু এটা সিস্টেম কি সেটা তো আমি আর বলতে পারবো না। দেওয়া নিয়ম, তাই দিই, প্রত্যেক বছরেই দিই। শিল্পপতি যারা, তারা তো লক্ষ লক্ষ টাকা জাকাত দেয়, আপনিও দেন আমিও দিই কম বেশি। ইসলামিক নিয়মটা কি জাকাতের, এটা হলো প্রশ্ন। আপনি কি জানেন? অত বেশি আইডিয়া তো নেই, বাট আমি যতটুকু জানি যে 7 ভরি স্বর্ণ হওয়ার পরে জাকাতটা হচ্ছে আই গেস হয় কি বলে দেওয়াটা ফরজ হয়ে যায়। না ওইটা বলছি না, মানে দেওয়ার নিয়মটা কি? কাপড় দেওয়া, গরিব মানুষদেরকে টাকা দেওয়া, সামহাও যেটুকু অ্যামাউন্ট আসবে 20,000 হোক, 30,000 হোক, 40,000 হোক, ওই টাকা অনুযায়ী হচ্ছে টাকা দেওয়া যায়, কাপড় কিনে দেওয়া যায়। আর যেমন আমার আম্মু এবার হচ্ছে গরিব মানুষদেরকে টাকা দিচ্ছে কাউকে 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 কাপড় কিনে দিচ্ছে মহিলাদেরকে, আর পুরুষদেরকে লুঙ্গি কিনে দিচ্ছে, এরকম। এইটা কি ইসলামিক সিস্টেম কি এইটা না? এইটা কি না? এটাই এটা সম্পর্কে আইডিয়া নেই। আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, বুঝছেন, সেটা হলো আমাদের দেশে যেই সিস্টেমে জাকাত দেয়, মনে করেন একজনে 5 লাখ টাকা দিচ্ছে, দেখা যায় যে 100 মানুষকে 5 লাখ টাকা দিচ্ছে, কিন্তু ওই 5 লাখ টাকা যদি একটা আপনার নিকটতম আত্মীয় যারা আছে একজনাকে যদি এই বছর জাকাতটা দিয়ে দেন, পরবর্তী বছরে যাতে ওই লোকের আর জাকাত না নেওয়া লাগে, সিস্টেমটা হইলো এইটা। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা এই অনেক মানুষকে না দিয়া আপনার নিকটতম যারা আত্মীয় স্বজন আছে প্রতি বছর একজন মানুষকে দিয়া ওকে প্রতিষ্ঠিত করে দেন, তাহলে একটা সময় আমাদের দেশে গরিব মানুষ থাকবে না। না আপনার কথা ঠিক আছে, কিন্তু আসলে আমরা তো বাঙালি, আমাদের মনে করেন যে আপনারে আমি দিলাম, পরের বছর আবার আপনাকেই দেওয়া লাগবে। বুঝতে পারছি আপনি একটা ফিক্সড ইনকামের একটা ব্যবস্থা করে দিতে বলতে। না আমি তো ওই যে আশায় বসে আছি যে আমি পরের বছর আবার অন্য আর একটা বড় লোকের কাছ থেকে আবার নেবো। যেহেতু তো আমি তো কাজ করার মতো না, তো আমরা বাঙালিরা এরকমই। আমরা ভাবি আমরা যারা গরিব আমরা ভাবি যে খালি বড় লোকরা আমাদের দিবে, আমরা কিন্তু কিছু করব না। আমরা খালি এই টেন্ডেন্সি নিয়ে আছি। এখন যেভাবে জাকাত দেয় বড় লোকরা বা আপনি আমি কম বেশি দিই, এইটা ইসলামিক নিয়মটা কি একটু বলবেন? আসলে জাকাতের নিয়মটা হচ্ছে আত্মীয় স্বজনের ভিতরে যে একটু গরিব আছে ওরা এমন একটা অ্যামাউন্ট দেওয়া যে ওই টাকাটা নিয়ে ও কিছু করতে পারে, হাত না পাততে হয়। এটা আমি আরও অনেকের জিজ্ঞেস করছি, কেউ পারে না, আপনি এই প্রথম সঠিক উত্তর দিচ্ছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। না, ইসলামিক নিয়মেই যে জাকাতটা এটাই সর্বশ্রেষ্ঠ, সুন্দর এবং পারফেক্ট। ওভাবেই জাকাত আমরা দেওয়ার চেষ্টা করি। না, মানুষ তো কেউ দেখার জন্য দেয়, কিছু দেয়, কিন্তু ইসলামিক নিয়মের যেটা জাকাতের যে রুলটা হিসাবটা এটাই সর্বশ্রেষ্ঠ। এটার আর কোনো তুলনা হয় না। তারা জাকাত দিচ্ছে, তারা যেই সিস্টেমে দিচ্ছে এই সিস্টেমটা ঠিক আছে কিনা? সিস্টেম ঠিক নাই, কারণ ইচ্ছা মতো দেন ওনারা। যেমন আমি এই টাকাটা একটা ওনারা মন গড়া একটা জাকাত দেন, ধরেন আমি এত টাকা দিব, কিন্তু ওনারা যদি প্রপার্টি হিসাব করে, টাকা হিসাব করে, ইসলামিক নিয়ম অনুযায়ী অনেক টাকা জাকাত আসে, সেই অনুযায়ী ওনারা দেন, ওনারা একটা মন গড়া জাকাত দেন। জি আমার মা দেয়, আমার মা আর বাবা দেয়। বাবা আমরা সবাই মোটামুটি বড় লোক, যাদের টাকা অনেক বেশি তারা আরো বেশি দেয়। এই জাকাত দেওয়ার ইসলামিক সিস্টেমটা কি বলতে পারবেন? নিয়মটা জাকাত 3 ভাবে, হয়তো 7.5 ভরির উপরে না ওইটা না, নিয়মের কথা না, যেই সিস্টেমে যেমন এখন দেখা যায় জাকাতের কাপড় হাজার হাজার মানুষকে দিচ্ছে, ওইটা সোনার উপর ডিপেন্ড করে, গোল্ডের উপর অথবা ওইটার কথা বলতেছি না। যারা জাকাত দিচ্ছে তারা কি ওই নিয়ম অনুযায়ী দিচ্ছে কিনা সেটা প্রশ্ন ছিল। সেটা অনেকে দেয় নিয়ম অনুযায়ী, আবার নিজেদের মতো করে অনেকে দেয়। আচ্ছা যাই হোক, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো আপনি নিজে বা আপনার বন্ধুবান্ধব বা আপনার পিতামাতাকেও আপনি বুঝাবেন যে আপনারা হয়তো এই বছরে 5 লাখ টাকা জাকাত দিচ্ছেন। এইটা হয় কি 5 লাখ টাকা দেখা যায় 1000 মানুষকে দিচ্ছেন আপনারা। এটা 1000 মানুষকে না দিয়ে আপনাদের নিকটতম আত্মীয় যারা আছে, গরিব যদি থাকে এই বছরে একজন মানুষকে আপনারা দিবেন, একটা 5 কাঠা জায়গা কিনে দিলেন বা একটা দোকান দিয়ে দিলেন, যাতে পরবর্তী বছরে আর কারো কাছে ওনার হাত না পাতা লাগে। এইটাই হইলো আমাদের ইসলামিক নিয়ম।
আর এই সিস্টেমে যদি আমরা সবাই জাকাত দিই, একটা সময় আমাদের এই যে রাস্তাঘাটে ছিনতাইকারী বা গরিব মানুষ থাকবে না একটা সময়। তাই এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এটা একটু যদি আপনারা চেষ্টা করেন, বা আপনি যেহেতু ছাত্রী পড়াশুনো করেন, আপনারা এই দেশের ভবিষ্যৎ আগামী দিনের, তো আপনারা যদি এই ধরনের একটু চিন্তা করেন, আমাদের দেশটা অনেক সুন্দর হইতে পারে। আপনি কি মনে করেন? জি ইনশাল্লাহ চেষ্টা করব, নিজে বাবা সবাইকে বলবো, নিজেও চেষ্টা করব সবাইকে এই বিষয়ে হাজার হাজার মানুষকে না দিয়া একজন মানুষকে দিলেন, যাতে ওর সারা জীবনে আর কারো কাছে না যাইতে হয়। বা যদি আত্মীয় স্বজন না থাকে, আপনার বাসার কাজের বুয়ারে দিলেন, আপনার বাসার ড্রাইভারে দিলেন, যাতে ওর বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা করে মানুষ করতে পারে। এটাই কিন্তু ইসলামের নিয়ম। যাক, ধন্যবাদ আপনাদেরকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।